হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমি একদম একদম সুন্দর আছি, ভালো আছি, সুস্থ। তোমাদের কি অবস্থা? শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং টু এভরিওয়ান। তোমাদের কি খবর বলো তো? তোমরা পড়াশোনা ঠিক আছে কিনা? 24 ব্যাচে যদিও এখন ক্লাস উপস্থিতি একেবারে কম থাকবে, কারণ তাদের পরীক্ষা। কিন্তু বাকিদের কি অবস্থা? তোমরা পড়াশোনা করছো কিনা? সবাই একটু যার যার বন্ধুদেরকে মেনশন করো। আমাদের বেসিক ইংলিশের বা রাইটিংয়ের দ্বিতীয় লেকচার আজকে লেকচার আমরা গত ক্লাসে যে স্ট্রাকচারগুলো শিখেছি, আমরা যেই প্যাটার্নে সেন্টেন্স বানানো শিখেছি, আমরা সেটা আরেকটু অ্যাডভান্স করব। আজকে আরও একটু মজার জিনিসপত্র শিখবো, আর একটু অ্যাডভান্স জিনিসপত্র শিখবো। তো আজকের ক্লাসটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হবে। তবে আশা করছি তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে প্রত্যেকটা বেসিক ইংলিশের ক্লাস তোমাকে ব্যাপকভাবে হেল্প করবে। সো যারা লাইভে পসিবল, লাইভে একেবারে নোট নিয়ে বসো, খাতা নিয়ে বসো, কলম নিয়ে বসো। কথা দিচ্ছি, বেসিক ইংলিশের 10টা লেকচার শেষ করার পরে you will be superb in writing. You can make number of sentences, you can make hundreds and thousands of sentences, and that will be your strength for your HSC and admission test. Okay. ভাইয়াকে একটু জানাও তো আমার সাউন্ড এবং হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো? সাউন্ড এবং বোর্ড সব ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা ক্লাস শুরু করব। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? বোর্ড এবং সাউন্ড দুটো ক্লিয়ার আছে কিনা ভাইকে জানাও। এরপরে আমরা আজকের লেকচার শুরু করে দিব। আমরা সবকিছু ক্লিয়ার এভরিওয়ান? জি ভাইয়া ক্লিয়ার, ওকে ফাইন। চলো তাহলে আমরা আজকে একটু শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে আমাদের বেসিক ইংলিশের দ্বিতীয় পর্বে ক্লাস করবো, সেটা হচ্ছে বিভার্বের পার্ট 2। বিভার্ব আমরা গত ক্লাসে শিখেছি যে বিভার্ব বলতে কি বোঝায়, বিভার্বের বাংলা অর্থ কেমন, বিভার্ব দিয়ে সেন্টেন্স কিভাবে বানাতে হয়, এই ব্যাপারগুলো আমরা শিখেছি গত ক্লাসে। আজকের পার্ট 2তে তাহলে আমরা কি শিখবো বিভার্বের? চলো আমরা শুরু করি আজকে লেকচার। আজকে আমরা শিখবো বিভার্বের কি কি, বিভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়। অর্থাৎ আমরা যে বললাম গতকাল, হ্যাঁ ভাইয়া কোর্সের শেষে কি রিভিউ কন্টেস্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভিউ কন্টেস্ট নিব। হ্যাঁ, আমরা কোর্সের 24 ব্যাচের যেই এন্ডিং করব, 24 ব্যাচের হয়তো ক্লাস শনিবারে আমি এন্ডিং করে দিব। আর তোমাদের শনিবার থেকে শুরু করে 3 দিন পর্যন্ত কন্টেস্টের ডেট থাকবে। ওকে, ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত আসবে। আচ্ছা, আমরা ক্লাসে মনোযোগ দিই। আমরা গত ক্লাসে পড়েছি যে আমি ছাত্র হব, আমি গতকাল ঢাকায় ছিলাম, তুমি বাড়ি ছিলে, তুমি বাড়ি থাকবে। অর্থাৎ কোনো কিছু হওয়া অথবা থাকার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার 3টা টেন্সে পড়ছি। এখন এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ছিল অ্যাসার্টিভে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এখন এমন কেউ হইতে পারে না যে কাউকে প্রশ্ন করব যে বাংলাদেশ টিমটা কি একটা ভালো টিম? প্রশ্ন করতে পারি না যে ইজ বাংলাদেশ টিম আ গুড টিম, ইজ বাংলাদেশ টিম ইজ আ স্ট্রং টিম, বাংলাদেশ টিম কি একটা শক্তিশালী টিম? এটা কিন্তু প্রশ্ন করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় কি, কিভাবে আমরা প্রশ্ন করব একটা জিনিস হয় বা থাকার ব্যাপার, আমরা কিভাবে প্রশ্নটা ছুড়ে মারব। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ বা না বোধক প্রশ্ন আমরা আজকে শিখব। আর তৃতীয়ত এই হ্যাঁ বা না বোধক প্রশ্ন হলে সেটার উত্তরে আমরা কিভাবে উত্তর দিব। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ইজ ইট ইউর পেন, ওই প্রশ্ন উত্তরটা আসলে কেমন হবে, ওই প্রশ্ন উত্তরে কি লিখবো আমি। একটা প্রশ্ন যদি হয় যে ইজ ইট আ রাইট সেন্টেন্স, অথবা ইজ ইউর অপিনিয়ন ইন ফেভার অফ দ্য কোয়েশ্চেন, ইন ফেভার অফ দ্য অপিনিয়ন, তোমার মতামত কি ওই মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এই যে হ্যাঁ বা না প্রশ্ন দিয়ে প্রশ্ন করলে কিভাবে করবো সেটা, এবং উত্তরটা কিভাবে দিব, আজকের লেকচারে আমরা সেগুলো শিখবো। ওকে, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমরা কিছু বেসিক কোয়েশ্চেন দেখি, হ্যাঁ বা না বোধক প্রশ্নের আমরা কিছু বেসিক প্রশ্ন দেখি কি আছে। যেমন ধরো সবগুলো কিন্তু বি ভার্বের।
আজকে আমরা যা শিখবো প্রত্যেকটা বি ভার্বের, তবে বি ভার্বের একটু অ্যাডভান্সড, যে আমরা গতকাল শুধু শিখেছি অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ নেগেটিভ, আজকে শিখবো প্রশ্ন কিভাবে করতে হয়। যেমন ধরো আমরা বাংলায় কি বলি, এই তুমি কি একজন ছাত্র, অথবা তোমার বাবা কি একজন ডাক্তার, তোমার মা কি একজন শিক্ষিকা, একটা প্রশ্ন করি না? তোমার মায়ের পেশা জানতে চাই, তোমার বাবার পেশা জানতে চাই, সে কি এখন বাসায় নেই? দেখো এই ক্ষেত্রে কিটা কিন্তু কয় রস্বইকার হবে, হ্যাঁ বা না বোধক প্রশ্নে কি হবে? রস্বইকার। হ্যাঁ অথবা না প্রশ্নের উত্তরে যেই কিটা লিখে রাখি করস্বইকার কি। আর হোয়াটের বাংলা হোয়াট শব্দ, সেক্ষেত্রে কিটা হবে কি কয় দীর্ঘইকার কি। ওকে, এই জিনিসটা সবাই একটু নোট করো যে কি শব্দটা আমরা হয়তো একই রকম মনে করি, কিন্তু এই কি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি আমরা যেই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি, সেই কিটা হবে রস্বইকার। আর যেই প্রশ্ন উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি না, কিছু একটা উত্তর দেওয়া লাগে, যে তোমার নাম কি, আমার নাম ফারহান, আমার নাম জাবির, আমার নাম আবরার, তাহলে এই যে কোনো একটা উত্তর দিতে হচ্ছে, এই কিটা হচ্ছে কয় দীর্ঘইকার কি, হোয়াটস ইউর নেম। ওকে, আচ্ছা, তারপর কি আছে, তুমি কি তখন ক্লাসে থাকবে, তুমি কি তখন ফিউচার তুমি ক্লাসে থাকবে, বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না, অতীতে বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না, নেগেটিভ। সে কি এখন ব্যস্ত, প্রশ্ন করছি, সে কি এখন ব্যস্ত, তুমি প্রশ্ন করতে হইতে পারে না যে তোমার বাবা কেন ব্যস্ত আছে, তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে আসছিলাম, কেউ জিজ্ঞেস করতে পারে যে ইজ ইউর ফাদার বিজি নাও, অথবা বলতে পারে যে ইজ বাংলাদেশ টিম আ মাইটি টিম, বাংলাদেশ টিম কি একটা শক্তিশালী টিম। অথবা তুমি প্রশ্ন করতে পারো যে উইল দ্য ফাইনাল ম্যাচ বি ভেরি এনজয়েবল, আমাদের যে ফাইনাল ম্যাচটা টি20 সেটা কি খুব এনজয়েবল হবে। তাহলে কোনো জিনিস ভবিষ্যতে হবে কি হবে না, বর্তমানে আছে কি নেই, বা অতীতে ছিল কি না, এটা হ্যাঁ বা না বোধক প্রশ্নের করার ক্ষেত্রে আমরা আজকের প্যাটার্নটা শিখব। আজকের সকল ব্যাপার হবে শুধু প্রশ্ন করা নিয়ে। ঠিক আছে, সবাই রেডি শেখার জন্য? আজকে আমরা কিন্তু স্ট্রাকচারে চলে আসছি, সবাই কি রেডি আছো? খাতা কলম নিয়ে বসছো সবাই? থেকে জানাও তো। কারেন্ট চলে যাওয়ায় ক্লাসটা করতে পারলাম না, কারেন্ট চলে গেলে তো অবশ্যই কষ্টের ব্যাপার। চলো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু বি ভার্বের মোটামুটি প্যাটার্ন আমরা শিখে ফেলেছি, তাই না? আজকে আমাদের জন্য কাজ সহজ, একেবারে সিম্পল কাজ। যেমন আমরা কি করব, আজকে প্রশ্ন শিখবো, তাই না? আচ্ছা, পাস্ট ফর্মে কি আমরা খেয়াল করো, আমাদের যখন অ্যাসার্টিভ ফর্মটা হয়, অ্যাসার্টিভ ফর্মটা কেমন হয় আমাদের, আগে হচ্ছে সাবজেক্ট, তারপরে আমাদের বি ভার্ব, তারপরে কি হয় আমাদের এক্সটেনশন, তাই তো? এইটা হচ্ছে অ্যাসার্টিভের ফরম্যাট। কিন্তু ফরম্যাটটা যদি অ্যাসার্টিভে না হয়ে সেটা যদি প্রশ্ন বোঝায়, প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারোগেটিভে কি হবে, ইন্টারোগেটিভে আমাদের প্যাটার্নটা কি হবে, প্রথমে বি ভার্ব, তারপরে আমরা নিব সাবজেক্ট, তারপরে এক্সটেনশন, অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন করার প্যাটার্ন। তাহলে আমার জাস্ট মাথায় রাখতে হবে, গত স্ট্রাকচার যারা পড়ছো ভালোভাবে, গত ক্লাসটা ভালোভাবে বুঝছো, করছো, নোট করছো, তারা আজকের ক্লাসের সবকিছু একদম ইজিলি বুঝতে পারবা। ওকে, আমরা পাস্টের প্যাটার্নটা দেখে দেখো কি করেছি। আই, হি, শি, ইট, ফাহিমের সাথে কি হবে, ওয়াজ, আর নেগেটিভ যদি করি ওয়াজেন্ট, সেখানে আগের মতো আজ স্টুডেন্ট, ফাইন, অ্যাট হোম। ওকে, আর সাবজেক্ট যখন উই, ইউ, দে অথবা প্লুরাল পিপল বোঝাবে, তখন কি হবে, ওয়্যার অথবা ওয়েন্ট। আর আগের মতোই এখানে প্লুরালের সাথে কি হবে, স্টুডেন্টস, ফাইন, অ্যাট হোম। ওকে, তাহলে সবাই গত ক্লাসের মতো ভাইয়ের সাথে তোমরা আবার কোরাস করার জন্য রেডি হও, যে আমরা কোরাস করে শিখবো একটা পড়া, যে সবাই একসাথে বলবো বাসার মধ্যে নিজের একটু সাউন্ড করে করে। তোমার গলার যে জড়তাটা আছে এইটা যেন তোমার গলায় আর না থাকে, এই জড়তার জন্য কাটা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, ওয়াজ আই দিয়ে, হ্যাঁ, ওয়াজ আই এ স্টুডেন্ট, আমার সাথে বলো তোমরা জায়গা থেকে, ওয়াজ এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, বাংলা কি দাঁড়ায়, আমি কি একজন ছাত্র ছিলাম, প্রশ্ন। ওয়াজ আই ফাইন, আমি কি ভালো ছিলাম, ওয়াজ আই অ্যাট হোম, আমি কি বাড়ি ছিলাম, ওয়াজ আই লয়ার, আমি কি একজন আইনজীবী ছিলাম, ওয়াজ আই ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম, ওয়াজ এ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম, ওয়াজ এ ব্যাংকার, আমি কি একজন ব্যাংকার ছিলাম,
ওয়াজ আই আ ফার্মার, আমি কি একজন কৃষক ছিলাম? ওয়াজ আই আ লয়ার, আমি কি একজন আইনজীবী ছিলাম? ওয়াজ আই অ্যান ইঞ্জিনিয়ার, আমি কি একজন প্রকৌশলী ছিলাম? তাহলে আমরা তো নিজেকে নিজে প্রশ্নটা করি না, জাস্ট আমরা ইংলিশ শেখার জন্য, সেন্টেন্স মেকিং এর জন্য আমরা এইভাবে পড়ছি, বাট আমরা নিজেকে নিজে কিন্তু প্রশ্ন করি না। হয়তো এখানে অন্য সাবজেক্ট আমরা ইউজ করবো আস্তে আস্তে। আচ্ছা তাহলে তাহলে একটা সেন্টেন্স কি দাঁড়ালো? ধরো আমরা যে একটা সেন্টেন্স তৈরি করি, কি দাঁড়াবে? যে ওয়াজ, আমরা আই এর জায়গায় দিলাম হচ্ছে ধরো হি। ওয়াজ হি স্টুডেন্ট। তাহলে আমরা যখন এরকম অ্যাফার্মেটিভ প্রশ্ন করবে, সরি হ্যাবোধক প্রশ্ন করবে, তাহলে আমরা কিভাবে উত্তর দিতে পারি? প্রশ্নের ক্ষেত্রে তুমি দুইটা উত্তর দিতে পারো। একটা হচ্ছে ইয়েস হি ইজ আ স্টুডেন্ট, অথবা আরেকটা অ্যান্সার দিতে পারো, যদি সে এটা না হয়, সে যদি শিক্ষার্থী না হয়, তখন কি হবে? নো হি ইজেন্ট, ওই বি ভার্বের আগের প্যাটার্নটা, নো হি ইজেন্ট আ স্টুডেন্ট। বুঝা গেল স্টুডেন্টস? মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তাহলে আমরা কি করব, যখন আমরা প্রশ্ন করছি, ঠিক এখানে ইজেন্ট কেন দিলাম আমি, দুঃখিত, এখানে ভুল হয়েছে কিছুটা, একটু তোমরা কারেকশন নিয়ে নাও। এখানে ইজ আর এই জায়গায় ছোট্ট একটু কারেকশন নাও। প্রশ্ন যখন পাস্টে, উত্তরটা পাস্টে। ইয়েস হি ওয়াজ এ স্টুডেন্ট, নো হি ওয়াজেন্ট। ওকে, তাহলে আমরা এইভাবে প্যাটার্ন অনুযায়ী কথাবার্তা বলবো। আমরা যখন কাউকে প্রশ্ন করব, তাহলে সে যেই টেন্সে প্রশ্ন করে ওই টেন্সে উত্তরটা দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়ের সাথে আরেকবার প্র্যাকটিস করো হি দিয়ে। ওয়াজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজ হি ফাইন, সে কি ভালো ছিল? ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাড়ি ছিল? ওয়াজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল? ওয়াজ হি আ ইঞ্জিনিয়ার, সে কি একজন প্রকৌশলী ছিল? ওয়াজ হি আ লয়ার, সে কি একজন আইনজীবী ছিল? ওয়াজ হি আ ফিশারম্যান, সে কি একজন কি বলা যায় ফিশারম্যানের বাংলা কি? মাছ ধরে যারা জেলে। ওয়াজ হি এ বুটম্যান, সে কি একজন নাবিক ছিল বা নৌকার মাঝি ছিল? তাহলে যে কোনো সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারবা। ওয়াজ হি এ শপকিপার, সে কি একজন বিক্রেতা ছিল? ওয়াজ হি এ বিজনেসম্যান, সে কি একজন ব্যবসায়ী ছিল? ওয়াজ হি এ পাইলট, সে কি একজন বৈমানিক ছিল? ওয়াজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল? ওয়াজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক ছিল? ওয়াজ হি আ প্রিন্সিপাল, তিনি কি একজন অধ্যাপক ছিলেন? তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন আমরা চাইলে করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে করবো? তাহলে নেগেটিভটা কি করবো? জাস্ট ওয়াজেন্ট। তাহলে আমার সাথে একবার প্র্যাকটিস করো, ভাইয়ের সাথে একবার। আমি যেভাবে বলছি, ঠিক আমি যেভাবে বলছি এইভাবে তুমি নিজে নিজে প্র্যাকটিসটা করো, তোমার কথার জড়তা কেটে যাবে। তাহলে আমার সাথে বলো, ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? ওয়াজ আই ফাইন, আমি কি ভালো ছিলাম? ওয়াজেন্ট আই ফাইন, আমি কি ভালো ছিলাম না? ওয়াজ আই অ্যাট হোম, আমি কি বাড়ি ছিলাম? ওয়াজেন্ট আই অ্যাট হোম, আমি কি বাড়ি ছিলাম না? ওয়াজ আই অ্যাট ঢাকা, আমি কি ঢাকায় ছিলাম? ওয়াজেন্ট আই অ্যাট ঢাকা, আমি কি ঢাকায় ছিলাম না? ওকে, আমরা সাবজেক্ট চেঞ্জ করি, আমরা এই জায়গায় হি নেই। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না? ওয়াজ হি ফাইন, সে কি ভালো ছিল? ওয়াজেন্ট হি ফাইন, সে কি ভালো ছিল না? ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাড়ি ছিল? ওয়াজেন্ট হি অ্যাট হোম, সে কি বাড়ি ছিল না? ওয়াজ হি বিজি, সে কি ব্যস্ত ছিল? ওয়াজেন্ট হি বিজি, সে কি ব্যস্ত ছিল না? ওয়াজ হি ফ্রি, সে কি অবসর ছিল? ওয়াজেন্ট হি ফ্রি, সে কি অবসর ছিল না? ওয়াজ ইট, ইট দিয়ে কি হয়? ধরো ওয়াজ ইট আ ক্যামেরা, ওয়াজ ইট আ ক্যামেরা, এটা কি একটা ক্যামেরা ছিল? ওয়াজেন্ট ইট আ ক্যামেরা, এটা কি একটা ক্যামেরা ছিল না? ওয়াজ ইট আ ফোন, এটা কি একটা ফোন ছিল? ওয়াজেন্ট ইট আ ফোন, এটা কি একটা ফোন ছিল না? ওয়াজ ইট চিপ, এটা কি কম দামি ছিল? ওয়াজেন্ট ইট চিপ, এটা কি কম দামি ছিল না? ওয়াজ ইট কস্টলি, এটা কি দামি ছিল? ওয়াজেন্ট ইট কস্টলি, এটা কি দামি ছিল না? বুঝে গেল? তাহলে আমরা এই জায়গাতে প্রশ্ন করতে পারবো। আমরা এই জায়গায় আসি প্র্যাকটিসে, ওয়ার অথবা ওয়ার্ন দিয়ে। ওয়ার উই স্টুডেন্টস, যেহেতু এখানে উই, তাহলে কি হবে? স্টুডেন্টস। আর ইউ এবং ইউ এর পার্থক্যটা কিন্তু গত ক্লাসে আমরা বুঝিয়েছি। ইউ যখন সিঙ্গুলার তখন মিনিং দিবে তুমি, আর ইউ যখন প্লুরাল তখন মিনিং দিবে তোমরা। তুমির ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট অবজেক্ট, আর তোমার ক্ষেত্রে হচ্ছে প্লুরাল অবজেক্ট বা প্লুরাল কমপ্লিমেন্ট। ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী ছিলাম? ওয়ান্ট উই স্টুডেন্টস, এটা উচ্চারণ কি বলো তো? ওয়ান্ট। বাংলায় আমরা কিভাবে উচ্চারণ করবো এটা? ওয়ান্ট, ওয়ান্ট, ঠিক আছে? ওয়ান্ট, ওয়ারন্ট না, ওয়ান্ট। তো ভাইয়ের সাথে বলো তো কি? ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি ছাত্রছাত্রী ছিলাম? ওয়ান্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্রছাত্রী ছিলাম না?
ওয়ার উই টিচার্স, আমরা কি শিক্ষক ছিলাম? ওয়ান্ট উই টিচার্স, আমরা কি শিক্ষক ছিলাম না? ওয়ার উই ফাইন, আমরা কি ভালো ছিলাম? ওয়ান্ট উই ফাইন, আমরা কি ভালো ছিলাম না? ওয়ার উই অ্যাট হোম, আমরা কি বাড়ি ছিলাম? ওয়ান্ট উই অ্যাট হোম, আমরা কি বাড়ি ছিলাম না? ওয়ার উই অ্যাট ঢাকা, আমরা কি ঢাকায় ছিলাম? ওয়ান্ট উই অ্যাট ঢাকা, আমরা কি ঢাকায় ছিলাম না? ওয়ার উই অ্যাট ক্লাস, আমরা কি ক্লাসে ছিলাম? ওয়ান্ট উই অ্যাট ক্লাস, আমরা কি ক্লাসে ছিলাম না? ওয়ান্ট উই টল, আমরা কি লম্বা ছিলাম? ওয়ার উই টল, আমরা কি লম্বা ছিলাম? ওয়ান্ট উই টল, আমরা কি লম্বা ছিলাম না? ওয়ার ইউ ব্রিলিয়ান্ট, আমরা কি মেধাবী ছিলাম? ওয়ান্ট ইউ ব্রিলিয়ান্ট, আমরা কি মেধাবী ছিলাম না? ওকে, সাবজেক্ট চেঞ্জ দিয়েছে, ইউ দিয়ে ট্রাই করো। ওয়ার ইউ আর স্টুডেন্ট, যখন আমরা তুমি ধরবো, তুমি বাংলা কি হবে? তুমি একজন হবে, আর এটা হচ্ছে তোমরা। ঠিক আছে, ওকে, তাহলে ভাইয়ের সাথে একবার প্র্যাকটিস করো তো সবাই যার যার জায়গা থেকে। ওয়ার ইউ আর স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, ইউর সাথে আ হবে যখন তুমি। তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ান টু এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? ওয়ার ইউ আর ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে? ওয়ান টু আর ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে না? ওয়ার ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে? ওয়ান টু আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে না? ওয়ার ইউ আর লয়ার, তুমি কি একজন আইনজীবী ছিলে? ওয়ান্ট ইউ আর লয়ার, তুমি কি একজন আইনজীবী ছিলে না? ওয়ার ইউ আর পুলিশ, তুমি কি একজন পুলিশ ছিলে? ওয়ান্ট ইউ আর পুলিশ, তুমি কি একজন পুলিশ ছিলে না? ওকে, ওয়ার ইউ ফাইন, তুমি কি ভালো ছিলে? ওয়ান্ট ইউ ফাইন, তুমি কি ভালো ছিলে না? ওয়ার ইউ অ্যাট হোম, তুমি কি বাড়ি ছিলে? ওয়ান্ট ইউ অ্যাট হোম, তুমি কি বাড়ি ছিলে না? ওকে, তাহলে এই স্ট্রাকচারটা ক্লিয়ার সবার জানাও তো। এখানে কিন্তু বেসিক জিনিসগুলো লিখে দিয়েছি কিভাবে কি হবে। সবাই ভাইকে একটু জানাও দেখি যে আমরা প্রথম পার্টটা কোয়েশ্চেন করার যে পাস্টের ফরম্যাটটা সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। যদি পারি তাহলে কিন্তু এটার উপরে আমাদের প্র্যাকটিস পার্ট আছে এবং এক্সাম পার্ট আছে। জি ভাই রেডি, ওকে রেডি, ওকে চলো। তাহলে আমরা মোটামুটি এই পার্টটা আমরা ক্লিয়ার করে ফেলাম, আমরা এটা বুঝলাম। চলো আমরা এবার এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করি। চলো, তুমি কি একজন ছাত্র ছিলে? তাহলে ছিলেটা আগে আসবে। তাহলে তুমি ইংলিশ কি? তাহলে কি হবে আমাদের? প্রশ্ন যেহেতু করেছে তাহলে তুমির সাথে কি হয়? ওয়ার, রাইট? এগুলো অ্যাফার্মেটিভ, এগুলো নেগেটিভ। তাহলে ওয়ার তুমি, তাহলে তুমি ইংলিশ কি? ইউ। ওয়ার ইউ একজন ছাত্র, আ স্টুডেন্ট, রাইট? ওকে, তারপরটা কি হবে? সে কি গতকাল বাসায় ছিল? তাহলে সে, তাহলে সে ইংলিশ কি? ধরো হি, হি এর সাথে কি যায়? ওয়াজ। তাহলে ওয়াজ হি কোথায়? বাসায়, অ্যাট হোম। আমরা বলেছি আমাদের যে অ্যাডভার্ব অফ টাইমগুলো আছে, টাইম আমরা দিব সেন্টেন্সের শেষে। ওয়ার হি ওয়াজ হি অ্যাট হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, তারপর আসি, তোমার মা কি সুস্থ ছিল? তাহলে মা, মায়ের সাথে কি হবে? মাই মাদার, ইয়োর মাদার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ওয়াজ, ওয়াজ ইয়োর মাদার কি হবে? ওয়াজ ইয়োর মাদার ফাইন। ওকে, ওয়াজ ইয়োর মাদার ফাইন, তোমার মা কি সুস্থ ছিল? ওকে, কোয়েশ্চেন মার্কটা তোমরা অনেক কিন্তু কোয়েশ্চেন মার্ক মিস করছো, এটা কিন্তু করা যাবে না। কোয়েশ্চেন মার্ক মিস করলে কিন্তু তোমার সেন্টেন্সটা পরিপূর্ণভাবে ভুল হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে সবাই যখন এইভাবে প্রশ্ন করছো অবভিয়াসলি পুট দ্য কোয়েশ্চেন মার্ক আফটার দ্য সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই করছো, তোমাদের অনেক উত্তর সঠিক হচ্ছে। আমরা এই পাশে অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করি। বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না? তাহলে নেগেটিভ। তাহলে বাংলাদেশ টিম একটা দলকে বলছি যখন, তখন সিঙ্গুলার। হ্যাঁ, ধরো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাথে কি হবে? ওয়াজ। এবং এখানে কি আছে? ছিল না। তাহলে ছিল না কি হবে? ওয়াজেন্ট, নেগেটিভ। তাহলে কি হবে? ওয়াজেন্ট বাংলাদেশ টিম তাহলে ওয়াজ বয়েন্টের পর কি হবে? সাবজেক্ট, তারপর কি হবে? এক্সটেনশন। তাহলে শক্তিশালী ইংলিশ কি? এই যে ফাইনের জায়গায় কি দিবা? স্ট্রং বা মাইটি। তাহলে ওয়াজেন্ট বাংলাদেশ টিম মাইটি। ওকে, তাহলে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে জন্য ভুলো না। তারপরটা আমরা করি তো দেখি, আমরা কি দয়ালু ছিলাম না? ছিলাম না, নেগেটিভ, রাইট? তাহলে কি হবে? আমরার সাথে কি যায় বলো তো? আমরার সাথে কোনটা যাবে? আমরা, এই যে উই, তাহলে উই এর সাথে কোনটা যায় আমাদের? ওয়ার। নেগেটিভের জন্য কি যাবে? ওয়ান্ট। ওয়ান্ট উই। দয়ালু ইংলিশ কি? কাইন্ড, সহজ। ওয়ান্ট টু বি কাইন্ড, আমরা কি দয়ালু ছিলাম না? আচ্ছা, তারা কি অফিসে ছিল না? ওকে,
তাহলে তারা তারা ইংলিশ কি দে, তাহলে দের সাথে কোনটা যাবে বলো তো, দের সাথে এই যে ওয়ার, তাহলে নেগেটিভ কি হবে ওয়ান্ট, ওয়ান্ট তারা, তাহলে ওয়ান্ট দে অফিসে, তাহলে কি হবে কোনো একটা জায়গায় অ্যাট অফিস, অ্যাট অফিস। দেখা যাক 6টা কারা কারা পারছো। ওয়ান্ট উই কাইন্ড, এই যে সুন্দর অ্যান্সার দিচ্ছ তোমরা, এমডি তৌহিদুল ইসলাম, তারপর হচ্ছে মিলন, তারপর হচ্ছে আর অনেকে অ্যান্সার করছো, চমৎকার, সুমাইয়া, নাবিল। তাহলে মিলিয়ে নাও তোমরা যে উত্তরটা করেছো, ভাইয়া যে উত্তরটা দিয়েছি সেটা মিলছে কিনা, সেই উত্তরগুলো একই রকম হচ্ছে কিনা একটু মিলিয়ে নাও। হ্যাঁ, মাইটি না দিলে হবে না, মাইটি না দিয়ে কি দিতে চাও সেই তো দিতে হবে, তাই না? শক্তিশালী ওয়ার্ডটার বিপরীতে কিছু একটা দিতে হবে। মাইটি না দিয়ে চাইলে তুমি স্ট্রং দিতে পারো, তাই না? কিন্তু একটা তো তোমার এই যে এক্সটেনশন দিতে হবে, ঠিক আছে? তুমি তো শুধু দিলে যে ওয়াজেন্ট বাংলাদেশ টিম, তাহলে বাংলাদেশ টিম কি ছিল না? কি ছিল না? শক্তিশালী। শক্তিশালী ওয়ার্ডটা তো দিতে হবে মাইটি অথবা স্ট্রং, এটা দিতে হবে, ঠিক আছে? ওকে, 6 আউট অফ 6, গুড। এই যে তৌহিদুল আমাদের 6 পেয়ে ফেলছে, গুড, কংগ্রাচুলেশনস। ওকে, তাহলে আমরা আশা করছি আমরা পাস্ট ফর্মটা বুঝলাম, আমরা প্রেজেন্টে যাই, চলো। আচ্ছা, এইখানে তোমাদের পরীক্ষা আছে, অবশ্যই পরীক্ষাটা তোমাদের প্রত্যেকটা টপিকে থাকবে, সবাই পরীক্ষা অংশগ্রহণ করো। হ্যাঁ, আমরা কতক্ষণ টাইম দিব? 3 মিনিট মাত্র টাইম, 3 মিনিটের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে। প্রত্যেকে 3 মিনিটের মধ্যে পরীক্ষা দাও, ঠিক আছে? স্টার্টস। 3 মিনিটের মধ্যে প্রত্যেকে যার যার মতো করে অ্যান্সারগুলো কমেন্টে জানাও। সবাই অ্যান্সার করো, আর মাত্র কিন্তু 1 মিনিট টাইম আছে। হ্যাঁ, তোমার টাইম কিন্তু শেষ হতে চলেছে, টাইম আপ। চলো, এবার আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে নিই। হ্যাঁ, আমরা কে কে অ্যান্সারটা দিতে পারলাম, আমাদের ইংরেজির দক্ষতা কারা কারা কতটুকু একটু মিলিয়ে নাও। আমি 6টা প্রশ্ন উত্তর করে দিচ্ছি, তোমরা সবাই মিলাও যে
কোন জায়গায় তোমরা ভুলটা করেছো এটা জিনিস মাথায় রাখবা। তুমি ভালো করছো বা খারাপ করছো এই ব্যাপারটার চেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে তুমি কতটুকু নিজের ভুলগুলা শুধরাই নিতে পারতেছো। আমাদের বড় একটা সমস্যা হচ্ছে আমরা একই ভুল বারবার করি। অর্থাৎ আমরা যে ভুলটা করছি ওইখান থেকে লার্নিংটা নেই না। এতে যাই হয় তুমি যা ভুল করছো তোমার আবার ভুলটা হচ্ছে, একই ভুল বারবার করতেছো। তাই এই জায়গাতে খেয়াল রাখতে হবে যে তুমি ভুল করো বাট ওই সলিউশনটা যেটা নিবা এটার জন্য আবার যেন ভুল না হয়। সো তুমি কি হলো, তুমি 5টা প্রবলেম করছো, এটা লার্নিং নিলা, তোমার এই 5টা প্রবলেম সলভড। এই 5টা প্রবলেম যেন আর কখনোই না ঘটে, এই ভুলগুলো যেন আর না হয়। ঠিক আছে, ওকে। চলো সব একটু অ্যান্সারগুলো মিলাও। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে, তোমার বাবা কি একজন ব্যবসায়ী ছিলেন? ওকে, এই পাঁচটা অ্যাফার্মেটিভ, এই পাঁচটা হচ্ছে নেগেটিভ। তাহলে তোমার বাবা কি থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তির সাথে কি হবে, ওয়াজ। তাহলে ওয়াজ ইয়োর ফাদার, ওয়াজ ইয়োর ফাদার কি ছিলেন, একজন ব্যবসায়ী, আ বিজনেসম্যান, আ বিজনেসম্যান। ওকে, ওয়াজ ইয়োর ফাদার আ বিজনেসম্যান। 2 নম্বর আসি, তুমি কি গত বছর ঢাকায় ছিলে? গত বছর, তাহলে তুমির সাথে কি হবে, তুমির সাথে কি হবে, ওয়ার, ওয়ার ইউ এট ঢাকা, রাইট? অথবা ইন ঢাকা, রাজধানী শহর, ইন ঢাকা, ইন ঢাকা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। ওকে, এই লাস্ট ইয়ারের আগে কিন্তু অন্য কোনো প্রিপোজিশন এট লাস্ট ইয়ার, ইন লাস্ট ইয়ার এইরকম কিছু হবে না। ওকে, তারপর আসি, ক্লাসটি কি গুরুত্বপূর্ণ ছিল? তাহলে ক্লাসটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, দা ক্লাস, তাহলে কি হবে, ওয়াজ, ওয়াজ দা ক্লাস। তাহলে গুরুত্বপূর্ণ ইংলিশ কি হবে আমাদের, ইম্পর্টেন্ট। শেষ, একদম সহজ, একেবারে পানির মতো সহজ ইংলিশ। ইংরেজি খুবই সহজ। যদি কেউ তোমার এই 9-10 থেকে ইন্টারের শুরু থেকে যদি এইভাবে তোমরা ইংলিশ সেন্টেন্স বানানো শিখে তারপরে ইংরেজি শেখা শুরু করতা। আমাদের প্রবলেম হচ্ছে আমরা প্রথমে গ্রামারে চলে যাই, প্রথমে আমরা গ্রামার স্ট্রাকচার পড়ে ফেলি, প্রথমে আমরা মডিফায়ার পড়ে ফেলি, প্রথমে আমরা ন্যারেশন পড়ে ফেলি। কিন্তু এই যে বেসিক সেন্টেন্স বানাইতে পারার সক্ষমতা, কোনটা পাস্ট, কোনটা প্রেজেন্ট, কোনটা ফিউচার, এই যে সাধারণ বাক্য বেসিক সেন্সটা যে আমাদের মধ্যে নাই, সেই জন্য আমাদের গিয়ে কঠিন লাগে গ্রামার মনে হয়। আমরা গ্রামারকে দোষ দেই কঠিন, বরং আমাদের বেসিকে স্ট্রং না। আমরা বেসিক স্ট্রং হলে, তোমার ইংলিশ বেসিকটা স্ট্রং হলে, ইউ উইল বি ফাইন ইন এভরি সেক্টর, whether it's grammar, whether it's passage, first paper, second paper, writing, in all the fields. ওকে, চলো তারপরটা দেখি। আমি কি সাহায্য পরায়ণ ছিলাম না? সাহায্য পরায়ণ মানে হচ্ছে সাপোর্টিভ। ওকে, সাপোর্টিভ। তাহলে আমির সাথে কি হবে, আমি, অবশ্যই নেগেটিভ মাথায় রাখতে হবে, নেগেটিভ ফর্ম ইউজ করব। আমি কি ছিলাম না, wasn't I, wasn't I supportive। শেষ, এতটুকুই, সাপোর্টিভ। ওকে, তারপর কি আছে, আমরা কি এই পুরস্কারের যোগ্য? যোগ্য মানে ওর্দি, যোগ্য মানে কি, ওর্দি। তাহলে আমরা, রাইট, আমরা জন্য নেগেটিভ কি হবে, ওয়ান্ট, ওয়ান্ট উই কি পুরস্কারের যোগ্য, ওর্দি অফ দ্য প্রাইজ, ওর্দি, রাইট? ওর্দির সাথে কি বলছো, অফ, ওর্দি অফ অর্থ হচ্ছে যোগ্য, ওর্দি অফ দ্য প্রাইজ। দেখো তোমরা প্রাইস দিও না কিন্তু, PRIZE। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা, তারপর কি পাচ্ছি, গল্পটি কি মজার ছিল না? মজার মানে কি, ইন্টারেস্টিং। তাহলে গল্পটি কি, তাহলে কি হবে, গল্পটি থার্ড পারসন সিঙ্গুলার, wasn't, wasn't the story interesting? ওকে, তাহলে এবার সবাই মিলিয়ে নাও তোমাদের এই জায়গায় তোমাদের প্রথম পার্টের উত্তরে পাস্ট ফর্মে কয়টা উত্তর সঠিক হলো। ওয়ান্ট উই ওয়ার্দি অফ দ্য প্রাইজ, এই তো মিলন, খুব ভালো করছো মিলন, খুবই ভালো করছো। আচ্ছা, তুমি এখানে সাপোর্টিভ বলতে পারো অথবা চাইলে হেল্পফুল দিতে পারো। হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু সুন্দর, হেল্পফুল, হেল্পফুল এই ওয়ার্ডটাও এখানে সঠিক। ঠিক আছে, এই জায়গায় সাপোর্টিভের জায়গায় হেল্পফুল দিলে উত্তরটা একই রকম সঠিক হবে। শুধুমাত্র বেসিকের জন্য একটা কোর্স আনেন ভাইয়া,
আলাদা কোর্স তো প্রয়োজন মনে করছি না, তোমাদের 10টা ক্লাস যা দিচ্ছি তার মধ্যে হয়ে যাবে, যা যা প্রয়োজন এর মধ্যে আমি দিয়ে ফেলবো, ঠিক আছে। এরপর যদি কখনো মনে হয় যে বেসিক ইংলিশ শেখানোর জন্য একটা কোর্স প্রয়োজন, তা পরে ভেবে দেখবো, আপাতত না। আপাতত আমি এই কোর্সের মধ্যেই কমপ্লিটলি তোমাদেরকে গোছাই দিচ্ছি সব কিছু, আলাদা আর নতুন করে যেটার জন্য কোর্স দেবো না। আচ্ছা স্যার ম্যাগ এক্সামের সলিউশনটা দিয়ে আজকে রাতে সলিউশন দিব, হ্যাঁ আজকে রাতে সলিউশন দিব। চলো আমরা দ্বিতীয় পার্টে যাই। ওকে, আমরা এবার শিখবো হচ্ছে আমাদের কোয়েশ্চেন করার প্রেজেন্ট ফর্ম। পাস্টে আমরা শিখলাম ওয়াজ ওয়্যার, প্রেজেন্টে ঠিক আগের মতো বি ভার্ব। ওকে, এবার আবার ভাইয়ের সাথে তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ। এম এইন্ট, ওকে, এম আর হচ্ছে এইন্ট। ওকে, আমার সাথে সবাই কোরাস করো। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? ছাত্র ছিলাম পাস্টে, এখন কি হবে? ছাত্র। আমি কি একজন ছাত্র? এইন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এম আই ফাইন, আমি কি ভালো বা ভালো আছি? এইন্ট আই ফাইন, আমি কি ভালো নেই? এম আই এট হোম, আমি কি বাসায় আছি? এইন্ট আই এট হোম, আমি কি বাসায় নেই? এম আই ইন ঢাকা, আমি কি ঢাকায় আছি? এইন্ট আই ইন ঢাকা, আমি কি ঢাকায় নেই? এম আই টল, আমি কি লম্বা? এইন্ট আই টল, আমি কি লম্বা না? এম আই ফ্যাট, আমি কি মোটা? এইন্ট আই ফ্যাট, আমি কি মোটা না? এম আই ব্রিলিয়ান্ট, আমি কি মেধাবী? এইন্ট আই ব্রিলিয়ান্ট, আমি কি মেধাবী না? এম আই ওয়ার্দি, আমি কি যোগ্য? এইন্ট আই ওয়ার্দি, আমি কি যোগ্য না? এম আই রেগুলার, আমি কি নিয়মিত? এইন্ট আই রেগুলার, আমি কি নিয়মিত না? এম আই এট হোম, আমি কি বাড়ি আছি? এইন্ট আই এট হোম, আমি কি বাড়ি নেই? এম আই এট স্কুল, আমি কি স্কুলে আছি? এইন্ট আই এট স্কুল, আমি কি স্কুলে নেই? এম আই এট কলেজ, আমি কি কলেজে আছি? এইন্ট আই এট কলেজ, আমি কি কলেজে নেই? এম আই হেল্পফুল, আমি কি সাহায্যকারী? এইন্ট আই হেল্পফুল, আমি কি সাহায্যকারী না? ওকে, তাহলে এরকম ভাবে আমরা আই দিয়ে এম আর এইন্টের মধ্যে প্রশ্ন করব। আমরা আসি ইজ বা ইজেন্ট বসে কার কার সাথে? হি, শি, ইট, ফাহিম। ফাহিম ছাড়া যে কোনো সিঙ্গুলার নাম্বার হলো কিন্তু সেখানে বসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই পার্টটা একটু প্র্যাকটিস করি। চলো আমার সাথে। ইজ, ইজেন্ট, হ্যাঁ আমরা এই 4টা দিয়ে প্র্যাকটিস করবো। চলো ভাইয়ের সাথে বলো। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? ইজ হি ফাইন, সে কি ভালো আছে? ইজেন্ট হি ফাইন, সে কি ভালো নেই? ইজ হি অ্যাট হোম, সে কি বাসায় আছে? ইজেন্ট হি অ্যাট হোম, সে কি বাসায় নেই? ওকে, আমরা আসি শি এর মধ্যে। শি এর বাংলা কিন্তু সে, সে আবার তিনিও হইতে পারে। এটার বাংলা কিন্তু দেখো হি বা শি, হি বা শি এর মিনিং কয়েকটা হতে পারে। এটা তুমি হতে পারে, সরি তুমি না, এটা সে হতে পারে, আবার এটা বাংলা তুমি না, আচ্ছা সে অথবা তিনি, হ্যাঁ সে অথবা তিনি হতে পারে, হ্যাঁ সে অথবা তিনি হতে পারে। ওকে চলো, তাহলে ইজ সে স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট সে স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? ইজ সে ডক্টর, সে কি একজন ডাক্তার? ইজেন্ট সে ডক্টর, সে কি একজন ডাক্তার না? ইজ সে লয়ার, সে কি একজন আইনজীবী? ইজেন্ট সে লয়ার, সে কি একজন আইনজীবী না? ইজ সে টিচার, সে কি একজন ডাক্তার? ইজেন্ট সে টিচার, শিক্ষক, তিনি কি একজন শিক্ষক না? ইজ সি পাইলট, তিনি একজন বৈমানিক? ইজেন্ট সি পাইলট, তিনি একজন বৈমানিক না? ওকে, প্রশ্ন করলাম। ইজ সি ফাইন, তিনি কি ভালো আছেন? ইজেন্ট সি ফাইন, তিনি কি ভালো নেই? ইজ সি অ্যাট হোম, তিনি কি বাসায় আছেন? ইজেন্ট সি অ্যাট হোম, তিনি কি বাসায় নেই? ইজ সি ইন কুমিল্লা, তিনি কি কুমিল্লায় আছেন? ইজেন্ট সি অ্যাট কুমিল্লা, তিনি কি কুমিল্লায় নেই? ইজ সি ইন বাংলাদেশ, তিনি কি বাংলাদেশে আছেন? ইজেন্ট সি ইন বাংলাদেশ, তিনি কি বাংলাদেশে নেই? ওকে, আমরা আসি ফাহিমকে দিয়ে। তাহলে কি হবে? ফাহিমের ক্ষেত্রে ইজ দিয়ে হবে। ইজ ফাহিম এ স্টুডেন্ট, ফাহিম কি একজন ছাত্র? ইজেন্ট ফাহিম এ স্টুডেন্ট, ফাহিম কি একজন ছাত্র না? ইজ ফাহিম আ স্টুডেন্ট আ ডক্টর, ফাহিম কি একজন ডাক্তার? ইজেন্ট ফাহিম আ ডক্টর, ফাহিম কি একজন ডাক্তার না? ইজ ফাহিম আ লয়ার, ফাহিম কি একজন আইনজীবী? ইজেন্ট আ ফাহিম আ লয়ার, ফাহিম কি একজন আইনজীবী না? ইজ ফাহিম আ রাইটার, ফাহিম কি একজন লেখক? ইজেন্ট ফাহিম আ রাইটার, ফাহিম কি একজন লেখক নয়? ইজ ফাহিম আ সায়েন্টিস্ট, ফাহিম কি একজন বিজ্ঞানী? ইজেন্ট ফাহিম আ সায়েন্টিস্ট, ফাহিম কি একজন বিজ্ঞানী না? ইজ ফাহিম ফাইন, ফাহিম কি ভালো আছে? ইজেন্ট ফাহিম ফাইন, ফাহিম কি ভালো নেই? ইজ ফাহিম টল, ফাহিম কি লম্বা? ইজেন্ট ফাহিম টল, ফাহিম কি লম্বা না? ইজ ফাহিম সিক, ফাহিম কি অসুস্থ? ইজেন্ট ফাহিম সিক, ফাহিম কি অসুস্থ না? ইজ ফাহিম এট হোম, ফাহিম কি বাসায় আছে? ইজেন্ট ফাহিম এট হোম, ফাহিম কি বাসায় নেই? ওকে, আমরা চলে আসি এখানে আমাদের 3 নম্বর ফর্ম, আর অথবা আন্ট দিয়ে। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী? আন্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী না? আর উই ফাইন, আমরা কি ভালো আছি? আন্ট উই ফাইন, আমরা কি ভালো নেই? আর উই অ্যাট হোম, আমরা কি বাসায় আছি? আন্ট উই অ্যাট হোম, আমরা কি বাসায় নেই? ওকে, সাবজেক্ট চেঞ্জ।
ইউ, ইউ মানে তুমি এখন, হ্যাঁ। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না? আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? আন্ট ইউ ফাইন, তুমি কি ভালো নেই? আর ইউ অ্যাট হোম, তুমি কি বাসায় আছো? আন্ট ইউ অ্যাট হোম, তুমি কি বাসায় নেই? সাবজেক্ট চেঞ্জ, ইউ তোমরা। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী? আন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী না? আর ইউ ফাইন, তুমি কি ভালো, তোমরা কি ভালো আছো? আন্ট ইউ ফাইন, তোমরা কি ভালো নেই? আর ইউ অ্যাট হোম, তোমরা কি বাসায় আছো? আন্ট ইউ অ্যাট হোম, তোমরা কি বাসায় নেই? ওকে, আশা করছি এই স্ট্রাকচারটা ক্লিয়ার। হ্যাঁ, সবাই এবার আমরা প্র্যাকটিস সেশনে আসি, আমরা দেখি আমরা এই পার্টে কতটুকু স্ট্রাকচার মেনটেন করে অ্যান্সার করতে পারি। তাহলে মাথায় রাখতে হবে কি, প্রেজেন্টে ভার্ব কয়টা? এম, ইজ, আর, তিনটা। এম বসে কার সাথে? সাবজেক্ট যখন শুধুই আই হবে। ইজ বসবে কার সাথে? হি, শি, ইট, আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে। হি, শি, ইট সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ। আর উই, ইউ, ইউ, দে প্লুরাল সাবজেক্টের সাথে হচ্ছে কি বসবে? আর বসবে। ওকে, এম ইজ আর এর খেলা শেষ। তাহলে তুমি কি একজন নিয়মিত ছাত্র? এই পাশটা অ্যাফার্মেটিভ, এই পাশটা নেগেটিভ। তাহলে তুমি, তুমির জন্য কি হবে? ইউ, ইউ এর সাথে কে যায়? আর। তাহলে কি পাচ্ছি আমরা? আর ইউ সাবজেক্ট, তারপর কি হবে? এক্সটেনশন। আর ইউ একজন নিয়মিত ছাত্র, আর রেগুলার স্টুডেন্ট। শেষ। প্রশ্ন করতেছে যে তাহলে তুমি উত্তর দেবা কি? ইয়েস, আই এম আ রেগুলার স্টুডেন্ট। অথবা যদি তুমি না হও, তুমি যদি ফাঁকিবাজ হও, তুমি ধরো মাঝে মাঝে যাও না, এরকম হয়, কি বলবা? নো, আই এইন্ট। তুমি নিজে তখন উত্তর দেবে, তখন কি হবা? আর এর সাথে কি হবে? তখন এইন্ট, আই এইন্ট আ রেগুলার স্টুডেন্ট, অথবা আই অ্যাম আ রেগুলার স্টুডেন্ট। বুঝে গেল? ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখি এর পরের প্রশ্নটা কি আছে। সে কি এখন বাসায় আছে? রাইট। তাহলে সাবজেক্টটা কি আমাদের? সে, রাইট। তাহলে সে মানে কি? সেটা পুরুষ হলে হি হবে, মেয়ে হলে সি হবে। তাহলে আমাদের এর সাথে আমাদের ভার্ব কোনটা? ইজ। তাহলে কি পাচ্ছি আমরা? ইজ, ইজ হি। তাহলে বাসায় অ্যাট হোম, অ্যাট হোম। দেখো আমাদের একটা টাইম অফ অ্যাডভার্ব আছে, রাইট? কোনটা? সেটা হচ্ছে এখন। তাহলে টাইম অফ অ্যাডভার্ব আমি কিভাবে ইউজ করবি? বাক্যের শেষে, নাও। সে কি এখন বাসায় আছে? ইজ হি অ্যাট হোম নাও, অথবা ইজ শি অ্যাট হোম নাও। তোমার মা কি সুস্থ আছেন? ওকে, তাহলে তোমার মা, দেখো তুমি না কিন্তু, তোমার মা, মা মানে একজন ব্যক্তি, তাহলে সেটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? মায়ের সাথে ইজ, ইজ ইয়োর মাদার। অনেকে মনে করে যে ভাই এখানে তো ইয়োর দিছেন, ইয়োর দিলে মনে হয় আর হবে না। ইউ হলে আর, কিন্তু সাবজেক্ট তো ইউ না। ইয়োর মাদার মানে হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে কি পাচ্ছে এখানে? ইজ ইয়োর মাদার সুস্থ মানে কি? হেলদি লিখতে পারো, অথবা ফাইন লিখতে পারো। ওকে, আচ্ছা। তারপর আমরা নেগেটিভ প্রশ্নগুলো বানাই, দেখো তো কি পাচ্ছি। বাংলাদেশ টিম কি শক্তিশালী? না, প্রেজেন্টে। বাংলাদেশ টিম কি শক্তিশালী? না। তাহলে কি করব? তাহলে বাংলাদেশ টিমকে আমরা সিঙ্গুলার এন্ট্রি ধরলে কি হবে? ইজ। অবশ্যই যেহেতু এখানে নেগেটিভ, তাহলে কি প্রয়োজন? একটা এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। ইজেন্ট, ইজেন্ট বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম ইজেন্ট বাংলাদেশ টিম মাইটি অর স্ট্রং। বাংলাদেশ টিম কি শক্তিশালী? না, তাহলে কি হবে? স্ট্রং। ওকে, 2 নম্বর, আমরা কি দয়ালু না? বর্তমানে, বর্তমানে কথা বলছে, ছিলাম না অথবা হব না বোঝায় না কিন্তু। আমরা কি দয়ালু না মানে হচ্ছে বর্তমানে কথা বোঝাইছে। তাহলে কি হবে? আমরা আর, তাহলে নেগেটিভ যেহেতু আন্ট হবে। আন্ট উই কাইন্ড। আমরা কি দয়ালু না? আন্ট উই কাইন্ড। আমরা কি দয়ালু না? ওকে, তারা কি অফিসে নেই এখন? তারা কি অফিসে নেই? তাহলে তারার জন্য কি হবে? আর, যেহেতু নেই তার মানে কি হবে? নেগেটিভ। তাহলে কি পাচ্ছি আমরা? আন্ট পাচ্ছি আমাদের বি ভার্ব, আন্ট। তারা ইংলিশ কি? আন্ট দে, সাবজেক্ট কি হবে? দে। তাহলে প্লেসটা কোথায়? অ্যাট অফিস। আন্ট দে অ্যাট অফিস। ঠিক আছে, আন্ট দে অ্যাট অফিস। তারা কি অফিসে নেই? বুঝে গেল? একটু মিলিয়ে দেখো তো তোমাদের 6 এর মধ্যে কয়টা উত্তর তোমরা সঠিকভাবে করতে পারলা। তোমাদের পরীক্ষার পার্টটা শুরু হচ্ছে, ঠিক আছে? 3 মিনিট টাইম, তোমাদের প্রতিটা পার্টে কিন্তু একটা করে শর্ট এক্সাম থাকে। সো এই পরীক্ষাটা সবাই 3 মিনিটের মধ্যে অংশগ্রহণ করো।
ওকে, এক্সাম স্টার্টস। কোনো ডায়মন্ডের জিনিস নিলে ওকে, তোমাদের পরীক্ষার কিন্তু শেষ, টাইম শেষ। চলো এবার একটু মিলিয়ে দেখি যে আমরা কতটুকু পারলাম, ঠিক আছে? সবাই একটু উত্তরগুলো মিলাও যে তোমাদের কয়টা উত্তর সঠিক বা ভুল হলো। ওকে, তার ভাই কি একজন ডাক্তার? ওকে, এই পাশটা অ্যাফার্মেটিভ, ওই পাশটা নেগেটিভ। তাহলে তার ভাই মানে কি? হিজ ব্রাদার, একজন ব্যক্তি, তাহলে কি হবে? সিঙ্গুলার। তাহলে ইজ হবে, ইজ হিজ ব্রাদার একজন ডাক্তার, ইংলিশ কি? আ ডক্টর। কি পাচ্ছে? ইজ হিজ ব্রাদার আ ডক্টর, তার ভাই কি একজন ডাক্তার? বাংলাদেশের মানুষ কি কঠোর পরিশ্রমী? তাহলে কি হবে? পিপল অফ বাংলাদেশ। তাহলে পিপল অফ বাংলাদেশ মানে প্লুরাল, তাহলে কি হবে? আর, যেহেতু বেশি মানুষ তাহলে কি হবে? আর, আর পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশ যেহেতু একটা প্রপার নাউন তাহলে অবশ্যই বিটা বড় হাতের। আর পিপল অফ বাংলাদেশ কঠোর পরিশ্রম মানে কি? হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। তারপর আসি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কি খুবই কঠিন? তাহলে কি প্রেজেন্টে, তাহলে খুবই কঠিন কি? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা জিনিসকে বুঝাইছে, তাহলে কি? ইজ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট খুবই কঠিন, ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। ওকে, আচ্ছা এই পাশটা একটু দেখি। তুমি কি আজ অপশন নেই? নেগেটিভ, তাহলে তুমির সাথে কি হবে? আর, অবশ্যই নেগেটিভ যেহেতু আন্ট, আন্ট ইউ। অপশন ইংলিশ কি? ফ্রি। আর আজ মানে কি? টুডে।
আন্ট ইউ ফ্রি টুডে, তুমি কি আজ অবসর নেই? এই বইটি কি খুবই দামি না? এই বইটি কি খুব দামি না? তাহলে কি এই বইটি ইংলিশ কি? দিস বুক। তাহলে এই দিস বুকের জন্য কি হবে? ইজ। নেগেটিভের জন্য ইজেন্ট। ইজেন্ট দিস বুক খুবই দামি, ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। ওকে, তারপর আসি, আমরা কি ফুটবল খেলতে প্রস্তুত নই বা প্রস্তুত নেই? আচ্ছা, তাহলে প্রস্তুত নেই আমরা, রাইট? তাহলে আন্ট উই, রাইট? কি হবে? আন্ট উই ফুটবল খেলতে, ইংলিশ কি? টু প্লে ফুটবল। তাহলে কি হবে এখানে? রেডি। আন্ট উই রেডি টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল। আচ্ছা, তাহলে এখন যদি হয় রান্না করতে, টু কুক ফুড, খাবার খেতে, টু ইট ফুড, অথবা বাজারে যেতে, টু গো টু মার্কেট। বুঝে গেল? আচ্ছা, চলো আমরা প্রেজেন্ট পার্ট শেষ আমাদের, আমরা আমাদের সর্বশেষ পার্ট আছে যেটা ফিউচারে চলে যাই। ফিউচারটা একটু ক্ল্যামজি, একটু কমপ্লিকেটেড, বাট জাস্ট নজর রাখো, ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেছিলাম, আচ্ছা আমার এখানে আজান হচ্ছে, হ্যাঁ, আজানের আমরা একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, বাক্য একটু বড়, সময় বেশি, আচ্ছা ঠিক আছে, আজানটা শেষ হোক। হ্যাঁ, চলো আজান শেষ হচ্ছে, আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে আসি। অনলাইন ক্লাসের মজা বুঝছো, ক্লাসের মাঝখানে খাওয়া যায় একটু একটু করে।
চলো আমরা ফিউচার পার্টটা একটু সবাই দেখি, হ্যাঁ। চলো, ফিউচারে কি কিছু একটা হব অথবা কোথাও একটা থাকবো, তাই তো? ওকে, খেয়াল করতে হবে এখানে শ্যাল বা শান্ট, উইল বা ওন্ট, এরপরে সাবজেক্ট, তারপরে আসবে বিটা। অর্থাৎ আমরা যেই অ্যাফার্মেটিভ নেগেটিভে সরাসরি লিখি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বি, কিন্তু এক্ষেত্রে কি হবে, প্রশ্ন করার ক্ষেত্রে শ্যাল বা উইল বি এর মাঝখানে সাবজেক্টটা ঢুকিয়ে দিবা। বোঝা গেল? ঠিক আছে স্যার। অ্যাডমিশন ইংলিশের প্রিপারেশন নেওয়ার জন্য আপনার কি কোনো কোর্স আছে? আলাদা কোনো ইংলিশ কোর্স নাই আমাদের আপাতত, তবে আমাদের নতুন পরিকল্পনা চলছে, নতুন কিছু আসবে, হ্যাঁ। এই জুনের 30 তারিখ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তোমরা আশা করি পেজে সব জায়গায় এটার আপডেট পাবা, হ্যাঁ। যদি কিছু হয় তাহলে আমরা গ্রুপে আপডেট করব। ওকে, চলো ভাইয়ের সাথে প্র্যাকটিস করো। শ্যাল আই বি এ স্টুডেন্ট অথবা উইল আই, আমরা সব জায়গায় উইল ইউজ করবো। ওকে, সবাই ভাইয়ের সাথে বলো, উইল আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী হব? ওন্ট আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী হব না? উইল আই বি ফাইন, আমি কি ভালো থাকবো? ওন্ট আই বি ফাইন, আমি কি ভালো থাকবো না? উইল আই বি রেগুলার, আমি কি নিয়মিত হব? ওন্ট আই বি রেগুলার, আমি কি নিয়মিত হব না? উইল আই বি ফাইন, আমি কি ভালো থাকবো? ওন্ট আই বি ফাইন, আমি কি ভালো থাকবো না? উইল আই বি টল, আমি কি লম্বা হব? ওন্ট আই বি টল, আমি কি লম্বা হব না? উইল আই বি শর্ট, আমি কি ছোট হব বা খাটো হব? ওন্ট আই বি শর্ট, আমি কি খাটো হব না? উইল আই বি এনার্জেটিক, আমি কি শক্তিশালী হব? ওন্ট আই বি এনার্জেটিক, আমি কি শক্তিশালী হব না? উইল আই বি পপুলার, আমি কি জনপ্রিয় হব? ওন্ট আই বি পপুলার, আমি কি জনপ্রিয় হব না? উইল আই বি রিচ, আমি কি ধনী হব? ওন্ট আই বি রিচ, আমি কি ধনী হব না? উইল আই বি ডিএমসিয়ান, আমি কি একজন ডিএমসিয়ান হব? ওন্ট আই বি ডিএমসিয়ান, আমি কি একজন ডিএমসিয়ান হব না? তার মানে উইল এবং বি এর মাঝখানে সাবজেক্ট লাগিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমরা আসি এবার এই পাশে। তাহলে আই বা উই ছাড়া বাকিদের ক্ষেত্রে কি হবে? সবার সাথে উইল বসাবো আমরা, ফিউচারে সবার সাথে উইল। ওকে, ভাইয়ের সাথে আবার বলো, হ্যাঁ। আমরা ফাহিম দিয়ে একবার বলি, উইল ফাহিম, হ্যাঁ। ক্লু দেন 30 তারিখ, হ্যাঁ। এখনই কিছু বলছি না, খুব বড় ধরনের একটা ব্যাপার স্যাপার আছে, হলে তোমরা জানবা। দোয়া করো যেন যেই ব্যাপারটা নিয়ে কাজ করছি, যেই ব্যাপারটা নিয়ে আগানোর চেষ্টা করছি, পরিকল্পনা করছি, যেটা নিয়ে মিটিং অনেক অ্যানালাইসিস হচ্ছে, সেটা যেন সফলভাবে এক্সিকিউশনটা হয়। হলে তোমরা অসাধারণ কিছু পাবা তোমাদের জন্য না, আমি এটা প্রমিস করে বলছি তোমাদের সাথে আজকে এই ক্লাসে বলছি, অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে সেরা জিনিসের একটা জিনিস আমি তোমাদেরকে পৌঁছায় দিব, এটা কথা দিলাম। মানি ভাই কথা দিচ্ছি, অনলাইনে যে বিভিন্ন প্রতারণা, বিভিন্ন ধরনের হ্যাসেলস, হেজিটেশন, এই ব্যাপারগুলোর বড় ধরনের সলিউশন দেওয়ার চেষ্টা করবো আমি নিজের হাতে ধরে। তোমাদের দোয়া চাই, তোমাদের সাপোর্ট চাই, এবং সৃষ্টিকর্তা যেন আমাকে সেই সক্ষমতা, আমাকে সেই সাপোর্ট, আমাকে সেই ব্লেজিং দেন, সেই দোয়া যেন আমাকে দেন। ওকে, আচ্ছা আমরা ফিরে আসি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আরেকবার প্র্যাকটিস করি, তাহলে আমরা প্র্যাকটিস পার্টে চলে যাব। চলো ভাইয়ের সাথে বলো, উইল উই বি স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী হব? ওন্ট উই বি স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী হব না? উইল উই বি টিচার্স, আমরা কি শিক্ষক হব? ওন্ট উই বি টিচার্স, আমরা কি শিক্ষক হব না? উইল উই বি ডক্টরস, আমরা কি ডাক্তার হব? ওন্ট উই বি ডক্টরস, আমরা কি ডাক্তার হব না? উইল উই বি ফাইন, আমরা কি ভালো থাকবো? ওন্ট উই বি ফাইন, আমরা কি ভালো থাকবো না? উইল উই বি টল, আমরা কি লম্বা হব? ওন্ট উই বি টল, আমরা কি লম্বা হব না? উইল উই বি রিচ, আমরা কি ধনী হব? ওন্ট উই বি রিচ, আমরা কি ধনী হব না? উইল উই বি পপুলার, আমরা কি জনপ্রিয় হব? ওন্ট উই বি পপুলার, আমরা কি জনপ্রিয় হব না? উইল উই বি অ্যাট হোম, আমরা কি বাড়িতে থাকবো? ওন্ট উই বি অ্যাট হোম, আমরা কি বাড়ি থাকবো না? উইল উই বি ইন ঢাকা, আমরা কি ঢাকায় থাকবো? ওন্ট উই বি ইন ঢাকা, আমরা কি ঢাকায় থাকবো না? উইল উই বি ইন বাংলাদেশ, আমরা কি বাংলাদেশে থাকবো? ওন্ট উই বি ইন বাংলাদেশ, আমরা কি বাংলাদেশে থাকবো না? ওকে, চলো আশা করছি এই জায়গাটা আমরা প্র্যাকটিসটা ক্লিয়ার। চলো আমরা এবার অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করি, চলো, হ্যাঁ। ওকে, তো খেয়াল রাখবা, জাস্ট এখানে উইল হবে, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর বাকি অংশ ফিউচার। তুমি কি একজন ভালো ডাক্তার হবে? তাহলে তুমি বা আমি যাই হোক না কেন, ফিউচারের ক্ষেত্রে সবার সাথে কি ইউজ করবো? উইল। অ্যাফার্মেটিভ উইল, নেগেটিভ হচ্ছে ওন্ট। তাহলে তুমির আগে কি হবে? উইলটা হবে, তারপরে ইউ, তারপর হবে বি। উইল ইউ বি একজন ভালো ডাক্তার, গুড ডক্টর, গুড ডক্টর, ঠিক আছে? উইল ইউ বি আ গুড ডক্টর, তুমি কি একজন ভালো ডাক্তার হবে? তারপরে
তিনি আগামীকাল ঢাকায় থাকবেন। আচ্ছা, তিনি কিটা মিস গেছে, হ্যাঁ, তিনি কি হবে এখানে একটা, তিনি কি আগামীকাল ঢাকায় থাকবেন, তাহলে কি হবে, উইল হি বি বি ইন ঢাকা, উইল হি বি ইন ঢাকা কবে, আগামীকাল, তাহলে কি হবে টুমরো। ঠিক আছে, ওকে। তারপর তোমার মা কি আজ বিকালে অবসর থাকবেন, তোমার মা, তাহলে কি হবে উইল ইয়োর মাদার, উইল আমাদের শুরুতে, তারপরে কি সাবজেক্টকে ইয়োর মাদার, তোমার মা, উইল ইয়োর মাদার, উইল ইয়োর মাদার, তাহলে কি হবে এরপরে বিটা হবে আমাদের, উইল ইয়োর মাদার বি কি থাকবেন, অবসর, তাহলে কি হবে ফ্রি, ফ্রি, আমি ফি দিয়ে বলছি, হ্যাঁ, আচ্ছা ফ্রি হবে এটা। উইল ইউর মাদার বি ফ্রি কখন, আজ বিকাল, দিস ইভিনিং অথবা দিস আফটারনুন, আজ বিকাল ইংলিশ কি, দিস আফটারনুন, ওকে, দিস আফটারনুন, কোয়েশ্চেন মার্ক। অথবা এবার বলতে পারো উইল ইউর মাদার বি ফ্রি টুডে ইন দ্য আফটারনুন, টুডে বললে তখন কি বলতে হবে, টুডে ইন দ্য আফটারনুন, আর যদি সরাসরি বলে তাহলে দিস আফটারনুন, আজ, ওকে। বাংলাদেশ টিম কি শক্তিশালী হবে না, তাহলে ফিউচার, রাইট, ফিউচার, তাহলে হবে না ইংলিশ কি হবে, ওন্ট হবে আমাদের, ওন্ট নেগেটিভ, ওন্ট বাংলাদেশ টিম। তারপর হবে বি, ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু সাবজেক্টের আগে হচ্ছে উইল বা ওন্ট, তারপরে হবে কি বিটা হবে, বিটা কিন্তু মিস দেওয়া যাবে না, ওন্ট বাংলাদেশ টিম বি স্ট্রং। তারপর আমরা কি কঠোর পরিশ্রমী হব না, আমরা হব না, রাইট, তাহলে কি হবে ওন্ট, ওন্ট উই, তারপর কি হবে অবশ্যই বিটা লাগবে, ওন্ট উই বি হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। তারা কি অফিসে থাকবে না, তারা কি অফিসে থাকবে না, না, ওকে, তাহলে কি হবে ওন্ট দে বি এট অফিস, এট অফিস, ওকে, ওন্ট দে বি এট অফিস, তারা কি অফিসে থাকবে না, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পাঁচটা বুঝলাম, আমরা আমাদের পরীক্ষা দিই, ঠিক আছে। সবাই একটু পরীক্ষার জন্য অংশগ্রহণ করো, প্রত্যেকে 3 মিনিট টাইম, 3 মিনিটের মধ্যে, সেন্টেন্সগুলো যেহেতু একটু বড়, আমি সবাইকে 3 মিনিট 50 সেকেন্ড দিচ্ছি, ওকে, 3 মিনিট 30 সেকেন্ড, 3.5 মিনিট টাইম দিচ্ছি, সবাই এর মধ্যে ফিউচারটাকে শেষ করো, ফিউচার শেষ করলে আমাদের কিন্তু 2টা পার্ট শেষ, সবাই টাইম স্টার্টস, ওকে, সবাই পরীক্ষাটা দাও। অনেকে কিন্তু তোমরা প্রশ্নবোধক চিহ্নটা দেও না, এটা কিন্তু খুব বড় ধরনের ভুল। এই যে সাদিকুল ইসলাম কোয়েশ্চেন মার্ক দাও না কেন, সাদিকুল,
সবাই উত্তর করো, আর মাত্র 50 সেকেন্ড আছে। বাচ্চারা টাইম আপ। দেখা যাক তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও ভাইয়া, ভাইয়ারা পুরো যারা আছো সবাই, বাচ্চারা সবাই মিলিয়ে নাও অ্যান্সারগুলো কি আছে, তোমরা কি উত্তর দিয়েছো, তোমাদের উত্তরগুলো কতটুকু সঠিক অথবা ভুল আছে। তার বাবা কি একজন রাজনীতিবিদ হবেন? আচ্ছা, তাহলে তার বাবা কি হবেন? তাহলে উইল হিজ ফাদার বি। উইল, তার বাবা ইংলিশ কি? হিজ ফাদার। বি একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। তুমি কি এই পরীক্ষায় বিজয়ী হবে? তাহলে উইল, তুমি ইংলিশ কি? ইউ, উইল ইউ বি এই পরীক্ষায় বিজয়ী, একজন বিজয়ী, রাইট? উইল ইউ বি দ্য উইনার, দ্য উইনার অফ দিস এক্সাম, অফ দিস এক্সাম। তুমি কি এই পরীক্ষায় বিজয়ী হবে? মেডিকেল ভর্তি পরীক্ষা কি খুবই কঠিন হবে? তাহলে উইল মেডিকেল অ্যাডমিশন টেস্ট, রাইট? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই যে পুরোটা কিন্তু সাবজেক্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এর পরে বসাবো কি বি। দেখো তোমাদের মনে হতে পারে যে ভাই এত বড়, হ্যাঁ এত বড় এই সাবজেক্ট, এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে উইল মেডিকেল অ্যাডমিশন টেস্ট বি খুবই কঠিন হবে, বি ভেরি ডিফিকাল্ট অথবা ভেরি টাফ। এই পাশে আসি, বাংলাদেশ কি একটি ভালো ফুটবল টিম হবে না? নেগেটিভ। তাহলে কি হবে? ওন্ট বাংলাদেশ, তারপরে বি, বি আ গুড ফুটবল টিম, গুড ফুটবল টিম। তারপর তুমি কি একজন শক্তিশালী ছেলে হবে না? তাহলে ওন্ট ইউ বি, ওন্ট ইউ বি আ স্ট্রং বয়, ওন্ট ইউ বি আ স্ট্রং বয়। তুমি একজন শক্তিশালী ছেলে হবে না? এই ম্যাচটি কি খুবই উপভোগ্য হবে না? এনজয়েবল। তাহলে ওন্ট দিস ম্যাচ বি, এরপরে কি হবে? দিস ম্যাচের পরে হচ্ছে আমাদের বি, ওন্ট দিস ম্যাচ বি ভেরি এনজয়েবল, ভেরি এনজয়েবল। ওকে, দেখো তো তোমাদের কয়টা হলো উত্তর, মিলিয়ে নাও। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের যে এক্সাম, অর্থাৎ মেগা এক্সাম, মেগা এক্সামটা এইখানে হবে না, মেগা এক্সাম আলাদা করে আমি ছবি তুলে কোয়েশ্চেন আকারে তোমাদের গ্রুপে দিব, ঠিক আছে? ওই জায়গায় তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা, কারণ তোমরা অনেকে হয়তো পরীক্ষার জায়গাটা পরে পাও না, তোমরা এটা অ্যান্সার করো না লাইভ ক্লাসে যারা থাকো না। সো সেই জন্য আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ক্লাসের পরে যেই আমরা মেগা এক্সামটা নেই, ওইটা স্ক্রিনশট আকারে প্রয়োজন নাই। ওইটা আমরা যেটা করব ওইটা হচ্ছে আমরা সুন্দরভাবে কি করব, ওইটা আমরা সুন্দরভাবে হচ্ছে এতে দিয়ে দিব, তোমাদের গ্রুপে ছবি আকারে, স্লাইডের লাস্ট পেজটা আমরা ছবি আকারে তুলে দিব, ঠিক আছে? ওকে, 6 আউট অফ 6। এই যে এলামুর মান্নান বলেছে, এলানুর মান্নান 6 আউট অফ 6। এমনটাই হবে তোমরা আশা করছি। বেসিক ইংলিশের ক্লাসগুলো করার পরে তোমার সেন্টেন্স মেকিংয়ের যে অ্যাবিলিটি, সেন্টেন্স নিজে নিজে বানাইতে পারা, সেন্টেন্স পড়ে বুঝতে পারা, পত্রিকা পড়া বলি, জেনারেল সেন্টেন্স মেকিং বলি, গ্রামার বলি, তোমার কাছে অনেক 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 ইজিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ক্লাস নোটগুলো সাবমিট করবে, আর গত ক্লাসের যে পরীক্ষার মেগা রেজাল্টটা, মেগা এক্সামের রেজাল্ট, সেটা আজকে আমি পাবলিশ করে দেবো।
ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই রাখছি। ওকে, আল্লাহ হাফিজ।